হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাবো, তোমরা সবাই কালকের ভিডিওর কমেন্টগুলো দেখো। আরে বাবা, আমি ভিডিওটা ভাইরাল মানে একেবারে হচ্ছি না, বা আমার ভিডিও বেশি বেশি ভিউজ হচ্ছে না, সে কারণে বন্ধ করছি না। তোমরা সবাই কমেন্ট করেছো যে এগিয়ে যাও, সফলতা আসবে। আমি অনেক দিন ধরে করছি, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, কি হয়েছে কি হয়েছে। কিন্তু এতদিন যে আমি তোমাদেরকে আমার ভিডিওর মধ্যে কথাগুলো বলতাম, তোমরা কি তাহলে আমার ভিডিওটা ভালো করে শোনোনি? কে জানে তোমরা কি শুনেছো না শুনেছো। আসলে আমি আমার ভাইরাল হচ্ছি না বলে ভিডিওটা অফ করলাম সেটা নয়। আমি ভিডিওটা অফ করেছি মানে বন্ধ করতে চাইছি, আমার না ভিডিও করার সময় হচ্ছে না। মানে একটা ভিডিও, একটা ব্লগ ভিডিও, এটা তো রান্নার রেসিপি ভিডিও নয় যে একটা রান্না, রাত্রে রান্নাও একটা আমি করে দিতে পারবো, তেমনটা তো নয়। সেই জন্য আমি না সময় পাচ্ছি না। একটা ব্লগ ভিডিও মানে মিনিমাম আমি তো 2 মিনিটের ব্লগ ভিডিও একটা দিতে পারবো না, আমাকে মিনিমাম 5-6 মিনিটের দিতে হবে। আর 5-6 মিনিট যদি আমি তো শুধু ফোনটাকে আমার মুখের সামনে ধরে বক বক করেও দিতে পারবো না, আমাকে কিছু একটা এমন জিনিস দেখাতে হবে যেটা তোমাদের পছন্দ হবে। আর সেরকম কিছু না এখন পাচ্ছি না। মানে আমি পড়াশোনা সংক্রান্ত আর কি দেবো বলো। আর সারাদিনটা ওইভাবেই কেটে যাচ্ছে, একমাত্র এই রাত্রের মানে এবার থেকে তাহলে আর মর্নিংয়ের কোনো ভিডিও তোমরা হুট করে পাবে না, সবাই ইভিনিংয়ের ভিডিওই পাবে। কারণ সন্ধ্যে থেকেই আমি একটু বাড়িতে থাকি, তখন ভিডিও করি। তো তোমরা শুধু কমেন্টগুলো দেখো। আর আমার দুটো বোনু আছে, তাদের দেখো কত কমেন্ট করেছে। আর দুটো বোনু বলতে সমস্ত দিদি ভাইয়েরাও কমেন্ট করেছে যে আমি ভাষা হারিয়ে ফেলেছে। অনেকে অনেক রকম কমেন্ট করেছে। অনেকে বলছে আবার আমাকে একজন আজকে একটা অফার করলো, যে অফার বলতে কি একটা কমেন্ট করলো, তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না একটা কারণে, তুমি আমাকে মেসেজ করো, আমি বলে দিচ্ছি। আরে বাবা, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না বলে আমি ভিডিওটা বন্ধ করছি না, আমি ভিডিওটা বন্ধ করছি, আমি ভিডিও করার সময় পাচ্ছি না সেই কারণে। কিন্তু তোমরা এত কমেন্ট করেছো পুরো মানে আজকে আমার ভিডিওর ভিউসের থেকে কমেন্টের পরিমাণ বেশি সব থেকে। তো সমস্ত কমেন্টগুলো দেখো, আমি তোমাদেরকে আজকে দেখালাম। পুরো কমেন্টগুলো দেখো, 2 মিনিট 2.5 মিনিট ধরে কমেন্টই শুধু দেখলে। তো তারপরে আমি কি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ছোটো ছোটো যতটা ছোটো হোক না কেন ইভিনিং থেকে ভিডিওটা করব। আর যেদিন মর্নিং থেকে হবে নাহলে আমি ছোট হলেও 2-3 মিনিটের হলেও ভিডিও দেবো, মানে বন্ধ করব না। তোমরা এত পরিমাণ মানে হ্যাঁ, আমারও নিজেরও খারাপ লাগছিল, তোমরা সবাই এত কান্নাকাটি করে ইমোজি দিচ্ছ সে কারণে। তো দেখো, তোমাদেরকে এত সময় এতগুলো কথা বলে দিলাম, এবার চলো ব্লগের মধ্যে ঢুকে যাই। আমাদের রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কালার হয়েছিল না, তো পুটির পরে কালার হচ্ছে। এই দেখতেই পাচ্ছ, সবে পিঙ্ক কালার হয়েছে, আর উপরের হচ্ছে দেয়ালটা হয়েছে, এটা সাইডের হচ্ছে, আর 2 সাইডে আবার একটা অন্য কালার হবে। আর এখন দেখো, আমি এই যে পটল ভাজা করছি আজকে, মানে এই রাতে পটল ভাজা হবে। আর পটল ভাজাতে ভাত খাওয়া হবে। আর তরকারি আছে অনেক ধরনের, কিন্তু মাকে বললাম, মা পটলগুলো বেশ নরম বাবা এনেছে, সাথে সাথে ভাজা করলে বেশ ভালো লাগবে, তাই পেঁয়াজ বাটা দিয়ে পটল ভাজা করব। আর রঙও হচ্ছে, আমি রান্নাও করছি, যেহেতু সন্ধ্যাবেলা এখন তো আর উনানে রান্না করতে পারবো না, তাই এখানেই হচ্ছে রান্নাটা করছি। আর কালারটা দেখো কত সুন্দর লাগছে, কাকু পুরো কালার করে দিয়ে চলে গেছে। এবার পুরো কমপ্লিট হয়ে গেছে, আকাশি রং আর অরেঞ্জটা হয়ে গেছে পুরো, মানে কালারের পর আমি রান্নাটা করেছিলাম। আর এই যে এই সাইডটায় দেখতে পাচ্ছ কত ঝিনলা ঝাপটা, কালার হচ্ছিল না, তাই সমস্ত কিছু ঢাকনা দিয়ে রাখা হয়েছে। এবারে আস্তে আস্তে যেহেতু রংটা হয়ে গেছে, এবার সমস্ত কিছু পরিষ্কার হবে। শুধু নিচে দেখো কালারের ডিবো পুরো ভর্তি, মানে পুরো অগোছালো হয়ে আছে, শুধু রংটা যা কমপ্লিট হয়ে গেছে। মানে এবার পুরো রান্নিশালটা পরিষ্কার করে আমরা এখানে জিনিসপত্র সাজাতে পারবো। তো সেটাই তোমাদেরকে আজকে দেখালাম। আর নাও, আমি ভিডিও মানে দেওয়া বন্ধ করব না, আমি ভিডিও দেব। আর তোমাদের সবার ভিডিও যেরকম দেখছিলাম আমি দেখতামও, বা না ভিডিও দিলেও তো মানে যেরকম দেখছিলে সেরকম দেখবো। তোমরাও তাহলে আমার ভিডিও দেখো, এটাই বলবো। আর কি বলবো বলো। আসলে তোমরা সবাই না একটু উল্টো ভাবোনি, মানে তোমরা সবাই হয়তো ভেবেছো যে আমার ভিডিওটা ভিউস হচ্ছে না বলে আমি ভিডিওটা অফ করছি। কালারটা এত সুন্দর লাগছে, আমার মুখটা ভেজা ভেজা লাগছে দেখো। আর এই যে দেখো, আমি না নেল পালিশ পরেছি, ভালো করে দেখাবো। কালারটা এত সুন্দরের জন্য আমার মুখটা কিরকম একটা লাগছে, কিন্তু বেশ সুন্দর হয়েছে। কিন্তু কালারটা দেখো, আমার তো বেশ পছন্দ।
একটু হচ্ছে আমার ডান্টিসটা একটুখানি দেখে নিলে, রঙের মধ্যে আসলে নিজেকে একটু দেখাতে চেয়েছিলাম, অনেকদিন ভিডিওর মধ্যে নিজেকে দেখাইও নি খুব একটা, সেদিনে মনে হয় দেখিয়েছিলাম, তারপরে তো আর দেখাইনি। আর আজকে তাই জন্য একটু দেখিয়ে দিলাম, একটু সরাসরি ভিডিওর মধ্যে কথাও বলে নিলাম। আমার পটল ভাজা দেখো হয়ে এসছে। আর হ্যাঁ, ভিডিও দেবো ঠিক আছে, কিন্তু এখন না ভিডিওটা আমি কিন্তু মানে কি বলবো, বেশি স্পিড করব না, মানে ধরো এটা হচ্ছে একটু নর্মালি যেরকম ভিডিও হয় সেরকম হবে, নাহলে পুরো ছোট ভিডিও হয়ে যাবে, তখন বেকার লাগবে দেখতে। তাই দেখো পটলটা ভাজা হোক, চলো তোমাদের সঙ্গে আর কিছু কথা আমি শেয়ার করি। যেটা হচ্ছে আজকে হচ্ছে তোমার 9 তারিখ, আর এই ভিডিওটা আমি তোমাদের 9 তারিখে দিলাম। আজকে না আমার ফোনের হচ্ছে রিচার্জটা শেষ, সেই কারণে আজকে আমি কারোর ভিডিও দেখতে পারবো না। কেমন, এই ভিডিওটা না আমি আমার পিসির ফোন থেকে নেটটা নিয়ে তোমাদেরকে দিয়েছি, জাস্ট ছেড়ে দিয়েছি, কিন্তু তোমাদের আর কারোর ভিডিও আজকে আমি দেখতে পারবো না। সেটা সবাই কিন্তু কেউ কিছু মনে করো না, তবে রিচার্জ করার সাথে সাথে আমি আবার সবার ভিডিও দেখবো। কেমন, আমার ফোনে না 3 মাসের করে রিচার্জ করতে হয়, তাই সাথে সাথে এখন করছি না। আর জানোই তো সবে ঘরগুলো কমপ্লিট হচ্ছে, তাই বাবাকে আর এখন বলেছি, কিন্তু এখন আমি করছি না। তবে দেখা যাক কালকের মধ্যে হয়তো করে নেবো, কারণ রিচার্জ না করলে তো হবে না, কারণ আমি কলেজে অত দূরে আমি কলেজে যাই, তো ফোন টোন তো করতে হবে, কখন কি হয় না হয়, সেই কারণে এটাই বলার ছিল। আজকে অন্তত আমি কারোর ভিডিও দেখতে পারবো না। তোমরা যারা যারা মানে আমার ভিডিও দেখো বা করো, তোমরা কেউ কিছু মনে করো না যে আমি ভিডিও দেখছি না বা কিছু, তোমাদেরকে আমি আমার কারণটা কিন্তু জানিয়ে দিলাম। তো এই যে আমার দেখো পটল ভাজা রেডি হয়ে গেছে, আর ভাত আছে, তরকারিও আছে। এই পটল ভাজাটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে রাতে। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর কি বলবো, আমি ভিডিও দেবো রোজ, আর কাউকে কান্নাকাটি করার দরকার নেই। চলো টাটা।